গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম রাঙ্গারুন। ভোরের এই পাহাড়ি পরিবেশটাই আলাদা। চারপাশে ঘন কুয়াশা, গাছগুলো যেন এখনও ঢেকে আছে সাদা চাদরে। হাওয়ায় ঠান্ডা, নিঃশব্দ এক সৌন্দর্য। এমন সকালেই মনে হয় কিছু একটা নতুন করা দরকার। তাই আজ আমরা যাচ্ছি একটা ট্রেকিংয়ে, সোজা পাহাড়ের নিচে, নদীর তীরে। শুনেছি জায়গাটা খুব সুন্দর, শান্ত। চলুন আবিষ্কার করে দেখা যাক জায়গাটা কেমন। এরকমই এই ঢালাই রাস্তা করা আছে এখনো পর্যন্ত, কিন্তু শুনলাম নিচের দিকে রাস্তা খুব একটা নেই, ওই হাঁটার মতো রাস্তা থাকবে। এবং আর নিচে এই যে দিগন্ত বিস্তৃত শুধু চা বাগান, ওইগুলো সব ওই ব্রিটিশ পিরিয়ডেই রোপণ করা হয়েছিল, রাঙ্গারুন টি এস্টেট। এবং এখানে যে চায়ের ফ্যাক্টরি সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এই চা গাছগুলো রয়ে গেছে। আর এই গ্রামটা এত সুন্দর, এত সাজানো গোছানো, এত পিক্টোরাল, যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। ফুল গাছ, চা বাগান, ছোটো ছোটো হোমস্টে, তাদের মাথায় লাল টিনের ছাদ। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই ট্রেকটাকে নিজের আইটারির মধ্যে রাখবেন। তো এই ট্রেকটা উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়ার স্টে ইন রাঙ্গারুন। রাঙ্গারুনে যদি থেকে এই ট্রেকটা করতে পারেন তাহলে হয়তো নেচারকে আরও বেশি কাছে পাবেন। এবং এই ট্রেকের জন্য এখানকার লোকাল যারা গাইড আছেন তাদের সাহায্য আপনাকে নিতেই হবে, বিকজ আপনি একা একা পেরে উঠবেন না। দেখ দেখ ফুলগুলো কি সুন্দর দেখতে। কি নাম রে এই ফুলগুলোর? আমাদের বাড়িতে লাগালে হবে না? নাম তো জানি না, এদের নাম অনামিকা। চলো এদেরকে আমরা অনামিকা বলে ডাকবো। তোমরা যদি কেউ ওই ফুলগুলোর নাম জানো, কমেন্ট করে জানিয়ে দিও আমার মাকে। ছোট ছোট ঝর্ণা, পাহাড়ি ফুল আর চা বাগানের পরশ নিয়ে আমি কিন্তু আপনাদেরকে এই ট্রেকের পুরো ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেব। মানে আমি ধরে নেব আপনারাও কিন্তু আমার সঙ্গে হাঁটছেন, তাই এই ভিডিওটা কিন্তু স্কিপ করা চলবে না। সো এটি আমাদের গাইড, যিনি আমাদেরকে এই ট্রেকে নিয়ে যাচ্ছেন। আর সঙ্গে ওনার প্রশ্ন রয়েছেন, উনি আমাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছেন। দারুণ একটা এক্সপিরিয়েंस হচ্ছে। এখানকারই লোকাল। तो आपका नाम क्या है? मेरा नाम प्रसन्न राय। प्रसन्न रॉय। सो आप इसी गाँव में रहते हैं? हाँ, मैं यहाँ का ही हूँ। तो आप जो हम ट्रेक कर रहे हैं तो कहाँ जा रहे हैं? वो हम रुमदनी रिवर साइड। रुमदनी रिवर साइड। हाँ, तो रास्ता ऐसे ही है? रास्ता ऐसे ही है। लगभग कितना किलोमीटर होगा वो ट्रेक? यहाँ से तो 4 किलोमीटर। वो जाने के बाद पूरा स्लीप रहेगा ना? हाँ हाँ, पूरा स्लो है। उठने के टाइम ध्यान चढ़ाई होगा। চড়াই হোক। हाँ, গ্রামের বিভিন্ন প্রান্তে এরকম ফুল গাছ আর বিভিন্ন জায়গায় হোমস্টে আমরা দেখতে পাচ্ছি, যে হোমস্টেগুলোতে আপনারা থাকতে পারেন। এই যে গ্রামে হাঁটা এবং এই লোকালসদের মধ্যে মিশে যাওয়া, ওদের লাইফস্টাইল দেখা, এটাই রাঙ্গারুনের স্টের আপনার প্রধান আকর্ষণ। তো वो जो रिवर है, वो रिवर किस तरफ जा रहा है वो? तो सीधा तीस्ता जाएगा वो रिवर। और विंटर में टेम्परेचर कितना तक रहता है इधर? और यहाँ पे विंटर में ठंडा तो ज़्यादा ही हो जाता है, क्योंकि इस टाइगर हिल है, ये इसके ऊपर टाइगर हिल है। टाइगर हिल सीधा में ये गाँव है ना, अच्छा। इसीलिए बहुत ज़्यादा ठंडा पड़ता है। तो यहाँ अगर कोई आके कैंपिंग वैम्पिंग करना चाहे तो हाँ, वो भी सुविधा है। वो पॉसिबल है? हाँ, वो टेको है ऊपर में, वहाँ अच्छा। सब मिला देता है। এইরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আপাতত। রাস্তায় যারা মোটামুটি হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা নেই, তারা কিন্তু অনায়াসেই হাঁটতে পারবেন। খুব বেশি যে কঠিন রাস্তা তা নয়, এটা নর্মাল ওয়াক ট্রেন, একটা লেজার ওয়াক বলতে পারেন। দেখ পাপাই, ছোটবেলায় যেমন তুই ড্রয়িং খাতায় ছবিগুলো আঁকতিস, হঠাৎ করে সেই ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে, তাই না বল? একদম ঠিক বলেছ। তোমার মনে আছে সেই ছবিগুলো? একদম। ওইগুলো কি বলা যায়? ये टी एस्टेट चलता है? हाँ, चल रहा है। चल रहा है। और ये टी प्लैकिंग होके कहाँ जाता है ये? ये अभी दूसरा जगह जा रहा है। ये फैक्ट्री बन मशीन पुराना हो गया था, हाँ हाँ हाँ। अब दूसरा जगह जा रहा है। ये तो ब्रिटिश पीरियड से ही है ना? 1867 का बगान है। अच्छा। सो सब पुराना मशीन, पहले इलेक्ट्रिक नहीं था, वो पानी से चलने वाला मशीन था, अच्छा। इसीलिए अभी बंद है वो। उसका पास ही नहीं मिल रहा है ना। तो दार्जिलिंग उस तरफ है उधर, हाँ, दार्जिलिंग में और कंचनजंगा किधर दिखता है? कंचनजंगा ये सीधा, वो तो क्लाउड जहाँ पे है? हाँ, वहाँ पर ही है। ঝকঝকে দিনে
আপনারা কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যদিও আমাদের কপালে সেটা জোটেনি, কিন্তু যতটা জুটেছিল তাতে আমরা পরিপূর্ণ ছিলাম। আমাদের জার্নি চলতে থাকলো। আই বিলিভ না যে পাহাড়ে ট্রেকিং ইজ ট্রেকিং। উই আর ব্লেসড দ্যাট আমরা এরকম একটা জায়গায় এরকম একটা পরিবেশে আসতে পেরেছি। আচ্ছা, শুনে কি বহুত সারা মেডিসিনাল প্ল্যান্টগুলো हाँ इधर मैं वो है ना ब्रो হ্যাঁ हाँ इधर हाँ आपका मेरे हस्बैंड हाँ कटा कटा है वो लगाने से ठीक हो जाएगा। अच्छा इसको बनमारा काली झाड़ बोलता है नेपाली। আচ্ছা, তো দেখুন এখানে এখানকার মানুষদের ভেষজ উপাদান, যদি কাটা ছাটা হয় আমরা কত ক্লিন অ্যান্টিবায়োটিক নিয়ে মাথা ব্যথা করি, ওরা বলছে যে এই পাতাটা লাগালেই সব ঠিক হয়ে যায়। ये जिसका प्रेशर हाई होता है ना ये थोड़ा थोड़ा करके चापता है। अच्छा इसको बोलता है तीतापाती बोलता है। और नाक से ब्लड निकला हाँ मार के लगाने से वो ब्लड भी रुक जाता है। ওয়াও, দারুণ তো। हीरा है তো আমাদের তো প্রায় সবাই হাই প্রেশারের রুগী আমরা, তো এটা স্মেলটা বেশ ঝাঁঝালো একটা স্মেল। যদিও আমার হাই প্রেশার নেই তবুও বেশ ঝাঁঝালো একটা স্মেল, ওই ঠিক ডাইনের দাঁত মানজান যেরকম হয় আর ওই টাইপের একটা বেঙ্গল রয়েছে। আমাদের 5 জনের টিমে এই যে দুজন ইন্ট্রোডিউস হয়েছে না, এটা আরও বেশ রোমাঞ্চক হয়ে গেছে আমাদের জার্নিটা। এইগুলো কিন্তু খুব এক্সপার্ট, খুব ফাস্ট এটা দৌড়াচ্ছে এই পাহাড়ি রাস্তায়। ট্রেকের পথ ধরে হেঁটে আসতেই এক কোণে চোখে পড়ল ছোট্ট একটা ঝর্ণা। বড় নয়, কিন্তু অপূর্ব সুন্দর, যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক নরম সুরের মতো। তার ঠান্ডা জল নেমে আসছে নিচে, পাথরের বুকে ফেলে বেড়াচ্ছে, আর ঠিক তার ওপরেই রয়েছে একটা কাঠের সাঁকো, যার ওপর দিয়ে আমরা হেঁটে চলে গেলাম। এই ছোট্ট ঝর্ণাতেই যেন প্রকৃতির একটা মিষ্টি চমক, একান্ত আপন করে নেওয়ার মতো। আর সেই দেখে আমরা সবাই উজ্জীবিত হয়ে গেলাম। वो रास्ता डिफेंस के लिए बन रहा है। फिर वहाँ पे रास्ता का नहीं रहा, हाँ ये डिफेंस के लिए बन रहा है। तो रास्ता बन जाने से तो ये तो एक्सीडेंट नहीं रहेगा। हाँ ट्रैकिंग कर नहीं सकते हो, टाइम पर सीधा गाड़ी में जाएंगे। नहीं गाड़ी चलने से तो ट्रेन पे नहीं अच्छा रहेगा ना। हाँ ये पैदल ट्रेक करने में जो मजे हैं, हाँ गाड़ी में जाने से तो ट्रेक नहीं मिले। हाँ हाँ ये सही है। রাস্তা হয়ে যাওয়ার পর কিন্তু আর এই ট্রেন থাকবে না, তখন কিন্তু এখানে গাড়ি যাবে, চটপট ঘুরে চলে যান। কারণ রাস্তা হয়ে গেলে কিন্তু এই সৌন্দর্য আমার মনে হয় আপনারা উপলব্ধি করতে পারবেন না। এখান থেকে একটা শর্টকাট নেমে গেছে, তো শর্টকাট মানেই সেটা একটু উবড়া খাবড়া হবে, চায়না গানের মধ্যে দিয়ে যাবে। তো এই রাস্তাটার রুটটা কিছুটা এরকম, এই সেরকম রাস্তা, তো সমস্যা কিছু নেই, একদম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা একদম সরু, জাস্ট একটা মানুষ হাঁটতে পারবে এবং জীবনে একা হাঁটার যে আনন্দ সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। ট্রেকিংয়ের একটা অনবদ্য মজা আছে। গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে ভার্জিনিটি পাওয়া যায় না, যেটা ট্রেকিংয়ে কিন্তু একদম 100%। কি করছো, ভালো লাগছে। কিন্তু তারই মধ্যে একটা দুঃখের খবর এই যে কিছু লোক এখানেও প্লাস্টিক প্যাকেট, কুরকুরের প্যাকেট, লেজের প্যাকেট ফেলে রেখে দিয়ে গেছে। নেমে এই পাহাড়ি শর্টকাট বা চা বাগানের মধ্যে দিয়ে শর্টকাট দিয়ে নেমে আমরা আবার এরকম চওড়া রাস্তা পেয়ে গেছি। দেখো কি সুন্দর সিনেম্যাটিক একটা ফ্রেম। হালকা কুয়াশা ভেদ করে আলো পড়েছে পাহাড়ের গায়ে, আর সেই আলো দেখা যায় চা বাগানের সরু পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছেন শ্রমিকরা, যেন এক নিঃশব্দ মিছিল, মাথায় ঝুড়ি, মুখে শান্ত অভিব্যক্তি। প্রতিটি পায়ে পায়ে জড়িয়ে আছে প্রয়াস, পরিশ্রমের এক নতুন গল্প। I saw her singing at her work, and over the sickle bending, I listened, motionless and still. And as I mounted up the hill, the music in my heart I bore, long after it was heard no more. ওয়ার্ডসওয়ার্থ সাহেবের সেই কালজয়ী লাইন্সগুলো হঠাৎই মনে পড়ে গেল। So we have completed more than 70% according to our guide. তো এরপরে আমরা আরও নিচে যাব এবং নিচে রিভার আছে, ওই রিভারের ট্রেক করবো, বাট ওইখানে রাস্তাটা একটু খারাপ আছে, ঘন জঙ্গল। তো কুকুর দুটো সামনে যাচ্ছে, যাতে সাপ খুব অন্য কিছু দেরিয়ে, গাইড বলছে যে ওটা সেন্স করবে, হ্যাঁ অ্যালার্ট করে দেবে, ওরা দৌড় করলে আর এগোতে বারণ করেছে।
আওয়াজ পাচ্ছে, ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পাখির ডাক, আর এরকম একটা রাস্তা। ও দারুণ লাগছে, একদম গা ছমছমে পরিবেশ। আর এই জঙ্গলটা এই যারা গাইড তারাই কোথায় একটু আর দুই কেটে কুটে পরিষ্কার করেছে। এখানে একদম নরম মাটি, রোমাঞ্চকর। কিচ্ছু নেই, যার রাস্তা নেই, আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। প্রচুর প্রভাবিতি উঠছে। এখানে একটা রাডা ক্রসিং নিয়েছে, মানে একটা পাহাড়ি ঝর্ণা, এই যে ব্রস এনেছে তার উপর দিয়ে আমরা চলে গেলাম। এই সরু সরু স্ট্রিটগুলি গিয়ে নদীতে পড়েছে, সেই নদী মানে গিয়ে তিস্তায় পড়েছে। পাথরের নগরে তাই তুললাম পাহাড়ে, তাই তুললাম পাহাড়। This is the last 500 meters of our waterfall trek. তো দেখা যাচ্ছে সেটা কতটা রোমাঞ্চকর হতে পারে এবং বোঝা যাচ্ছে এটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হবে। চারপাশে সবুজের আধিপত্য, পাখিদের ডাক আর অদ্ভুত সব শব্দ। বুঝতে পারছেন, সে আনন্দে লুকিয়ে আছে এই পাহাড়ের খাঁজে। একটা সেখানে পিছনে মা রয়েছে, একদম ফুল এনার্জিতে, কোনো সমস্যা হয়নি। পাখি নাও আসছে ওদিকে আস্তে আস্তে নিজের গতিতে, ভেতরে সঙ্গে ন্যাচারাল এবং অ্যাভেলেবল জিনিস বেড়ায় বেড়ায় সেটা চেষ্টা করছি। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাটা কিন্তু একবারই সহজ না। কখনো কাদা, পা হেলে যাচ্ছে, আবার কোথাও নরম মাটিতে পা ঢুকে যাচ্ছে। মাঝে মাঝে পাথরের ওপর দিয়ে ব্যালেন্স করে চলতে হচ্ছে, একটু ভুল হলেই স্লিপ। কিন্তু এই সব মিলিয়েই তো আসল অ্যাডভেঞ্চার। পাশ থেকে পাতার গন্ধ, মাথার ওপরে পাখির ডাক, প্রকৃতির একদম কাঁচা রূপটা দেখতে হলে এমন কষ্ট তো করতেই হবে। বয়স শুধু একটা সংখ্যা, এই কথাটার সত্যতা আর চোখের সামনে। 60+ স্যার আর 50+ আমার মা কাকিমা সবাই হাত ধরাধরি করে পেরিয়ে যাচ্ছেন বিপজ্জনক জঙ্গল, পাথর ঘেরা ট্রেল। এই পাহাড়, এই কষ্ট, এই রোমাঞ্চ তাদের মন থেকে এক চুলো কম করতে পারেনি তাদের মনোবল। ওদের দেখে বোঝা যায় সাহস আর ইতিবাচক মানসিকতা থাকলে যে কোনো পথই কিন্তু কঠিন না। এই জায়গায় নিজেদেরকে সাফ করে প্রস্তাব করে যেতে হচ্ছে। এই সেই নদী যার জন্য আমরা এত পরিশ্রম করলাম। রুমডুম নদী যেন নিজের ছন্দে বয়ে চলেছে, পাথরের ফাঁক দিয়ে শব্দ তুলে ছুটে যাচ্ছে নিচের দিকে, কখনো শান্ত, কখনো আবার গর্জে উঠছে, যেন প্রকৃতি নিজের ভাষায় কিছু বলছে। জলটা একদম ঠান্ডা, স্বচ্ছ, আর প্রতিটি স্রোত যেন পাহাড়ের বুকে জীবনের গতি আঁকছে। আচ্ছা, তোমাদের একটা অসমাপ্ত প্রেমের গল্প শোনাই। কথিত আছে রুমডুম নদী প্রতীক্ষা করছিল তার প্রেমিকা তিস্তার জন্য দিনের পর দিন, ঋতুর পর ঋতু, কিন্তু তিস্তা এলো না, দেখা হলো না, মিলন হলো না তাদের। হতাশ রুমডুম নিজের পথ বদলে নিল, চলে গেল দূরে, চিরদিনের মতো। নেপালি ভাষায় যেখানে নদী বাঁক নেয় সেই জায়গাকে বলে রঙ্গারুন, আর তাই এই স্থানটির নাম হয়ে গেল রঙ্গারুন। এক প্রেম, এক প্রতীক্ষা, আর এক নদীর নীরব বিদায় চিরস্মরণীয় হয়ে রইল পাহাড়ের কোলে। আচ্ছা, একবার ভাবো তো, এই জায়গাটা যদি আমি ড্রোন চালাতাম তোমাদের কীরকম ভিউ দিতে পারতাম। তাই ঝটপট সাবস্ক্রাইব করো, শেয়ার করো মানুষজনকে, যেন আমি আরও এন্থু পেয়ে ড্রোন কিনে আবার এই জায়গায় চলে আসতে পারি। কি করবে তো? এই এলাকায় একটা জিনিসের থেকে কিন্তু সাবধান থাকতে হবে, জোঁক। হাঁটতে হাঁটতে হঠাৎ টের পাবেন পায়ে কী যেন লেগে গেছে। দেখবেন ছোট্ট একটা জোঁক লেগে বসেছে রক্ত খাওয়ার আশায়। বিশেষ করে বর্ষার সময় বা ভেজা মাটিতে চলার সময় আরও বেশি দেখা যায় এদের।
রুমদুং নদী আর দূরে ওই ঝর্ণাটিকে বিদায় জানিয়ে আমরা এবার ফিরতে শুরু করলাম। ফিরে যাব আমাদের হোমস্টেতে। যতই ধরুক জোঁক, আমাদের আছে ঝোঁক অ্যাডভেঞ্চার করবার। ফেরার সময় এই অসামান্য ট্রেককে সেলিব্রেট করার জন্য আমরা সবাই মিলে পাহাড়ের কোলে একটু নাচানাচি করলাম। আমরা ট্রেকের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো এখন ওয়েদারটা কিছুটা এরকম, আবার মেঘলা হয়ে গেছে, পাহাড়ের যা নিয়ম। ফাইনালি আমরা ট্রেক কমপ্লিট করলাম সাকসেসফুলি। ফিরতে না ফিরতে দেখি লামু দিদি ওয়েট করছেন রাস্তায় আমাদের ফেরার জন্য, যেন বাড়ির কেউ অপেক্ষায় ছিলেন, চিন্তায় ছিলেন। এরকমই হয় পাহাড়ি মানুষরা। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে। সো সাইনিং অফ টুডে, yours truly, PRTM.